আসসালামু আলাইকুম। আজকাল পিঠা বানানোকে অনেক ঝামেলার মনে করে অনেকেই বাহির থেকে কিনে এনে পরিবারের পিঠার স্বাদ পূরণ করে থাকেন। কিন্তু আজকে এই রেসিপিটা দেখলে একেবারে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত বানিয়ে ফেলতে পারবেন একেবারে তুলতুলে সেই স্বাদের নানু বা মা খালাদের মতো মজাদার ভাপা পিঠা। পিঠা তৈরি করার জন্য আমি 500 গ্রামের মতো চালের গুঁড়া একটি বড় বোলে ঢেলে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ মিশিয়ে সামান্য পানি দিয়ে ঝরঝরে করে মাখিয়ে নিয়েছি। এবার একটি চালনি দিয়ে মাখানো কিংবা ওলানো গুঁড়াগুলো চেলে নিব। একটি কাটার পিলার দ্বারা গুড়ের চাকাটিকে চেঁচে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটি চাকু দিয়েও এই কাজটি করতে পারেন। আরও নিয়েছি একটি নারকেলের অর্ধেক পরিমাণ কোরানো অংশ। এবার একটি চুলার পিঠা তৈরির হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব। পানি ফুটে আসলে এর মধ্যে পিঠাটা বসিয়ে দেব। একটি বাটিতে প্রথমে একটি পাতলা লেয়ারের চালের গুঁড়া বিছিয়ে দিব। এর মধ্যে এক লেয়ার গুড়, এবং নারকেল বিছিয়ে তার উপর আরেক লেয়ার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিব। একটি নেটের সাহায্যে বাটিটাকে ভালোভাবে মুড়িয়ে পিঠা হাঁড়িতে ভাপের জন্য বসিয়ে দিয়ে বাটিটা উঠিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ভাপে রেখে চালটা সিদ্ধ হয়ে আসলে একটি চামচ দিয়ে পিঠাটা উঠিয়ে নিব। এই গরম পানির ভাপে এই পিঠাটা তৈরি হয় বলেই এই পিঠার নামকরণ করা হয়েছিল ভাপা পিঠা। এভাবে একের পর একটি করে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। দেখলেন তো কত সহজে একেবারে অল্প সময়ে তৈরি হয়ে গেল অনেক স্বাদের তুলতুলে ভাপা পিঠা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও দারুণ সব মজার রেসিপি দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।